পোরশা উপজেলা, নওগাঁ বাংলাদেশের এক প্রাচীন জনপদের নাম। নওগাঁ জেলার পোরশা উপজেলা থেকে এখন আমরা ছুটে চলছি সেই সাপাহার উপজেলার দিকে। আর সাপাহার হলো ভারত সীমান্তবর্তী নওগাঁ জেলার সর্বশেষ প্রান্তের উপজেলা, বাংলাদেশের শ্রেষ্ঠ আম জনপদ। এই সাপাহারেই বর্তমানে সবচেয়ে বেশি আম এবং সবচেয়ে বড় আমের মার্কেট এই সাপাহারেই। এখান থেকে প্রায় আর 10-11 কিলোমিটার দূরে। দেশের ঠাঠা খ্যাত বরেন্দ্র অঞ্চল এই নওগাঁ। এখানে সাপাহার এবং পোরশা আমের যেন আতুর ঘর। হাইব্রিড আম আম্রপালি উৎপাদনে অনেক উপযোগী। ধানের আবাদ যেন বাদ হয়ে গেল। আম চাষে কৃষকদের মধ্যে সাড়া পড়ে গেছে। তাই ধান চাষ বাদ দিয়ে কয়েক গুণ বেশি লাভজনক এই আম চাষের দিকে ঝুঁকেছেন এই অঞ্চলের বরেন্দ্র চাষিরা। নতুন নতুন আম বাগান গড়ার কারণে এখানে ধান চাষের জমি আজকে কমতে শুরু করেছে। শুনে অবাক হবেন, পোরশা ও সাপাহারে 15,000 হেক্টর জমিতে হাইব্রিড সহ বিভিন্ন জাতের আমের চাষ করা হচ্ছে। আমাদের ড্রাইভার সাহেবের কী যে হলো, তিনি যে গাড়ির গতি অনেক বাড়িয়ে দিলেন। সামনে এগিয়ে গেলেই বাগানে অসংখ্য আম ঝুলে থাকতে দেখবেন। সাপাহার নওগাঁ, সেই সাপাহার বাংলাদেশের সর্বশেষ প্রান্তের উপজেলা, কিন্তু আমরা অলরেডি সাপাহারে ঢুকে গেছি। আর রাস্তার দুই পাশে অসংখ্য আমের বাগান দেখা যাচ্ছে। এবারের জার্নিতে আমার ভ্রমণ সঙ্গী হয়েছেন আমার সেই পুরনো বন্ধু মোহাম্মদ বিলাল হোসেন এবং তার ছেলে ইমন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আম গাছগুলো, প্রতিটি গাছ কিন্তু অনেক ছোট, বয়সে 5, 10, 15 এর বেশি তো হবেই না। আর চাঁপাইনবাবগঞ্জের সেই আম গাছ, সে তো বিশাল একটা গাছ, ভরপুর শাপলা পাতায় ভরপুর, অসম্ভব, কল্পনা করা যায় না। একটা সেতু, ছোট ওই যে সামনে কিন্তু অনেক বড় একটা আমের বাগান। নতুন সৃষ্ট বাগান, নতুন তৈরি করা বাগান। এই বাগানের বয়স মনে হয় 10 বছরের বেশি হবে না। আমগুলো এমনভাবে ঝুলে আছে যেন কোনো কোনো আম মাটি ছুঁই অবস্থা। এই যে অসংখ্য আম ধরেছে, গাছ অনুযায়ী অনেক বেশি আম, অনেক বেশি আম ধরেছে, অনেক বেশি আম। কত আম! বড়টা কি ফজলি? এই যে দেখুন, এই জায়গার অবস্থা দেখুন, এই জায়গার অবস্থা দেখুন, ফজলি আম। এই যে কিভাবে ঝুলে আছে আম, কত আম! একেবারে রাস্তার পাশেই আম গাছ, রাস্তায় আম চলে এসেছে একেবারে গালের কাছে। এই যে এইভাবে, এই যে গালের কাছে আম, গালের কাছে আম, এই যে গালের কাছে আম। এই বাগানটা অনেক বেশি পরিমাণ আম ধরেছে। এত বেশি ফলনশীল আম গাছ তো আমি দেখিই নাই। অনেক বড় বাগান। এখান থেকে সাপাহার 7 কিলোমিটার। এই যে একটা বড় গাছ, এই গাছে কিন্তু আম নাই, ওই যে আরো বড় গাছ আছে। আর এগুলো এই বাগানে লাগানো নতুন গাছ। এগুলোর বয়স আমার মনে হয় 8-10 বছরের বেশি হবে না, অথবা আরো কম হতে পারে। আর এই ভর দুপুরে এই বাগানে প্রবেশ করা কিন্তু অতটা নিরাপদ নয়। আমাদের স্থানীয় যে ড্রাইভার ভাই, যার গাড়ি আমরা রিজার্ভ করেছি, উনি বলতেছেন যে সাবধানে চলবেন, সাপ আছে। আর আপনারাও ভ্রমণ করতে আসলে যে কোনো সময় যে কোনো জায়গায় না বুঝে পা দিবেন না। ওই যে জুম করে দেখাই ভিতরের অবস্থা, দেখেছেন কত আম গাছ সারি সারি, এবং কি পরিমাণ আম!
অবাক লাগে। দর্শক, এরকম আম বাগানে প্রবেশ করতে আপনাদের কেমন লাগে? রঙিন কালারফুল বিভিন্ন রকমের আম এখানে ঝুলে রয়েছে। আমি একটা আম দেখতে পাচ্ছি সামনে, অনেক কালার। ওই যে আরও অনেক আম এখানে, আমের পর আম, মানে আম রাজ্য যাকে বলে। এই আম রাজ্য থেকে আমরা আমের যে মার্কেট, সাপাহার বাজার, আমরা সেখানে যাব। ধন্যবাদ এতক্ষণ এই ভিডিওতে আমার সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন।